আমাদের এ প্লাস ছাত্র ভাই এ প্লাস ছাত্র থেকে পুরস্কার গ্রহণ করবে রাফিউল আলম রাফি। রাফিউল আলম রাফিকে মনোনীত উপস্থাপন করার জন্য বেশি সর্বপ্রথম আমি আজকে বেশি কথা বলবো না, শুধু দুই একটা কথাই বলবো যে আমরা যারা এখানে এ প্লাস পেয়েছি এবং তোমরা যারা আজকে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো, আমরা কিসের ভিত্তিতে এটা হয়েছি জানো? সেটা হচ্ছে পরিশ্রমের ভিত্তিতে। এই পরিশ্রম নিয়ে আমেরিকার বিখ্যাত একজন লেখক, তিনি একাধারে কবি ছিলেন, একাধারে তিনি একজন রাইটার ছিলেন। তো তিনি বলেছেন পরিশ্রম তোমাকে পরিবর্তন করবে না, বরং পরিশ্রম তোমার ভিতর থেকে সেই তুমিটাকে বের করে আনবে। কথা বোঝা কেমন হয়? আমরা যারা এখানে আজকে এ প্লাস পেয়েছি, আমরা এটা কিসের ভিত্তিতে পেয়েছি? পরিশ্রমের কারণে। এখন আমরা যদি পরিশ্রম না করতাম তাহলে আমরা কি আজকে এ প্লাস পাইতাম? মেধা কিন্তু আছে, কিন্তু আমাদের ভিতর থেকে সেই তুমিটা বেরিয়ে আসতো না। এই জন্য পরিশ্রম করতে হবে। আরেকটা নাম অনেক পরিচিত, তোমরা জানো, ডক্টর জাকির নায়েক। ডক্টর জাকির নায়েক, উনি ওনার একটা ভিডিওতে আমি দেখেছি, উনি বলেছেন যে ছোটবেলা ওনাকে যখন কেউ ওনার নাম জিজ্ঞেস করতো, উনি বলতেন জাকির, মানে উনি তোতলা ছিলেন, একদম মারাত্মক তোতলা ছিলেন। উনি নিজের নামটা পর্যন্ত বলতে পারতো না। তো ওনাকে একবার ক্লাসে শিক্ষকরা আমাদেরকে জিজ্ঞেস করে না যে তোমার এমিল লাইফ কি, তোমার স্বপ্ন কি, আমরা এক একজন এক একটা উত্তর দিই। তো ডক্টর জাকির নায়েকের ক্লাসে ওস্তাদরা তাকে সকল স্টুডেন্টকে জিজ্ঞেস করতেছে, জাকির নায়েক উত্তর দিচ্ছে যে আমি বড় হলে শত লোকের সামনে কথা বলবো। এই কথাটাও তিনি তুতলিয়ে বলেছেন। আল্লাহ পাক হয়তো তাকে এই কথার কারণে কবুল করে ফেলছে। আজকে তাকে পুরা বিশ্ব তাকে চেনে। তো ডক্টর জাকির নায়েকের কথা কেন বললো? উনি বলেছেন পরিশ্রম এমন ভাবে করিও না যে পরিশ্রম তোমাকে ধোঁকা দেয়। দেখবেন আমরা মাঝে মাঝে অনেক পরিশ্রম করি, চেষ্টা করি, কিন্তু দিন শেষে আমরা ভালো ফল পাই না। এটা হচ্ছে হয়তো আমরা মন থেকে পরিশ্রম করি না, মন থেকে চেষ্টা করি না। এই জন্য মন থেকে চেষ্টা করলে আল্লাহ তাআলা পূর্ণতা দিবেই। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলা পূর্ণতা দান করেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের পড়ালেখা এখানেই শেষ নয়, আমাদের আরো অনেক পড়ালেখা, ভবিষ্যতে আরো অনেক পড়ালেখা আছে। তো তোমাদের জন্য দোয়া রইল, তোমরা আমাদের জন্য দোয়া করবে, আমাদের শিক্ষকদের জন্য দোয়া করবে। আমার কথা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।